অর্থ সম্পদ দিয়ে পাহাড় বানান যায়। ভাই বোন মা বাবার ভালোবাসা ছাড়া কিছুই করা যায় না। হয়তো যাদের টাকা আছে তাদের কাছে অনেক কিছুরই মূল্য নাই, বাবা মার মূল্য নাই, ভাই বোনদের মূল্য নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো মূল্য নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আসসালামু আলাইকুম। যে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তবে টাকা পয়সার ভারে অনেকে মানুষকে মানুষ মনে করে না, কিন্তু একটাবার ভেবে দেখবেন তো, পৃথিবীতে টাকার পাহাড় গড়তে পারবেন, এই পাহাড়টাকে নিয়ে দুনিয়ার বুকে থেকে যেতে পারবেন। হয়তো টাকা হারাম, হালাল, সুদ, ঘুষ এগুলা দিয়েই, সুদ ঘুষ হারাম এগুলা দিয়ে টাকার পাহাড় গড়লেন, কিন্তু মৃত্যুর সময় আপনি কি এই টাকার পাহাড়গুলি নিতে পারবেন? নিতে পারবেন না। মানুষ ভাই বোনদের হক মাইরা খায়, ভাইয়েরা বোনের হক মাইরা খায়, বোনেরা ভাইয়ের হক মাইরা খায়। ভাইয়ের সম্পদ মা বাবার কাছ থেকে বোনেরা নেয়, বোনের কাছ থেকে ভাইয়েরা মা বাবার কাছ থেকে নিয়ে যায়। এগুলা তো হারাম হয়। যার যার প্রাপ্য জিনিস যদি সে পায়, তাহলে কারো মনে কোনো সংযুক্ত থাকতে পারে না। তাই আপনাদের অনেকের ভিডিও সামনে আসে দেখি, তাই হয়তো আপনারা বলতে পারেন পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। কারণ নতুন পাগলের আমদানি কিন্তু হয় না। অনেক আমরা ভিডিও দেখে, আমাদের মাঝে এমন একটা সময় ভিডিও আসে, দেখি আমরা যে বাবা মার লাশ কবরে না শোয়া দুয়ারের উঠানে রাইখা মাতবর চেয়ারম্যান রাইখা তাদেরকে লাশ মাটি দেওয়ার জন্য দেয় না, যে আমাদের সম্পদ বুঝাই দিয়ে তারপর মাটি দাও। দেখেন, টাকা পয়সা ধন সম্পদ সবই রেখা যাবেন, দুনিয়ার বুকে সবাই চলে যেতে, কেউ আমরা স্থায়ী না, অস্থায়ী। আজ আছি কাল নেই। টাকা পয়সা হয়তো হারাম, সুদ ঘুষ এগুলা কইরা আমরা টাকার পাহাড় গড়ে থয়ে যাব, কিন্তু এই টাকার পাহাড়ে কারা থাকবে? হয়তো আমার ছেলেমেয়েরা, হয়তো আমার নাতি নাতকুররা, বা তাদের পরবর্তীতে যারা আসবে তারা। কিন্তু একবার ভেবে দেখেন তো, এই যে সুদ ঘুষ হারাম হালাল বাইসা না খায় আপনি যে টাকার পাহাড় করছেন, মৃত্যুর পরে কবরে যে আপনার একটা ভয়ঙ্কর শাস্তি হবে, সেই শাস্তির বাগিটা আপনার কোন সন্তান, কোন নাতিনি নিবে? না আপনার ছেলে, না আপনার মেয়ে, না আপনার সন্তান, না আপনার কেউই নিবে না। তাহলে এই টাকার পাহাড় গড়ে কী লাভ? হয়তো সমাজে চলার লেগে, বাঁচার লেগে যতটুক প্রয়োজন অতটুক হালাল সৎভাবে ইনকাম করে খাইয়া বাইসা যা পারলে তো ভালো। টাকা দিয়ে পাহাড় গড়ে থয়ে যাবেন, আজকে মরে গেলে কালকে কিছুই নেই। ওই সাদা 3.5 হাত কাপড়, 3.5 গজ কাপড়, 3.5 হাত মাটি, এছাড়া কিছুই নেই। তো আমরা একটা কথা ভাবি কম, বুঝি কম, করি বেশি। কারণ আমরা হারামটা চলি বেশি, হালালটা চলি কম। হয়তো মা বাবাকে সম্মান দিতে পারি না, সম্মান করতে পারি না। এভাবে আমরা অনেকেই দিনের পর দিন, রাতের পর রাত চলছে বা চলবেও, কিন্তু আমরা হাজার বললেও এটা শেষ হবে না। কারণ কয়টা ছেলেরে কয়টা মেয়েরে বুঝ দিতে পারবেন? কয়টা ছেলে কয়টা মেয়ে জ্ঞানীমান আছে? তো আজকে একটা কথা মনে পড়লো বলে এই ভিডিওটা বানালাম। জীবনে সব কিছু টাকা দিয়ে হয় না, আবার এমন কিছু আছে টাকা ছাড়া হয় না। তবে আপনাদের একটা কথা বলি কি, দেখেন, যার যার প্রাপ্য পাওনা তাদেরকে দিবেন, আর বাবা মার সম্মানটুকু বাবা মাকে দিবেন। বাবা মার উপরে আল্লাহর পরে যদি কিছু থাকে, সে হলো বাবা মা। আজকাল ছেলেমেয়েরা ভুলেই গেছে বাবা মাকে। বাবা মা রক্ত পানি করে নিজে ইনকাম করে, হয়তো কোনো বাবা হারাম খায়া সন্তান মানুষ করছে, কোনো বাবা হালাল খায়া সন্তান মানুষ করছে, কোনো বাবা সুদ খায়, কোনো বাবা ঘুষ খায়। মানে জীবনে যা চলছে, মানে আমাদের সমাজে যা চলছে, সুদ হারাম হালাল বাইসা মনে শতকরা
1000টা লোকের মধ্যে 100টা লোকের মধ্যে 10 জন যদি হালাল খায় 10 জন যদি হালাল খায় আর 90 জনই হারাম পথে আছে, কম বা বেশি। হয়তো কেউ দেখায়, কেউ দেখায় না। হয়তো আমার ভিডিওটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। কিন্তু এই যে হারাম হালাল হারাম আর এই যে সুদ ঘুষ খাইয়া সন্তান মানুষ করছেন, এই সন্তানে যখন আপনাকে ভাত কাপড় না দিবে তখন আপনি কি করতে পারবেন? আপনার পাপের বাগিদার হইলেন, সন্তানও মানুষ হইল না, আপনি সন্তানের কাছেও কোনোদিন আশ্রয় পাইলেন না। তা আপনি আড়াইলেন তো আড়াইলেন, 16 আনাই আড়াইলেন, একুল আড়াইলেন, ওকুল আড়াইলেন। তো তা আপনার লাভটা হইল কি? আপনি মানুষের মুখে শুনলেন ঘুষখোর, আপনি মানুষের মুখে শুনলেন সুদখোর, আপনি মানুষের কাছে শুনলেন অপনিন্দা, আপনি মৃত্যুর পরে এটা শাস্তি। এই দুনিয়ায় সন্তান আপনাকে বয়স শেষ হইলে খাবার দিল না, পড়তে দিল না, তখন শাস্তি। তা আপনি পাপ কইরে কি লাভটা হইল? পাপের সাম্রাজ্যত্ব করলেন, রাজ্য তো আপনি নিয়ে যেতে পারলেন না, বা এই সাম্রাজ্যত্ব তো আপনি থাকতেও পারলেন না। না যাবে থাকা, না যাবে নেওয়া। হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে আশা করি আপনারা যে ভিডিওটা দেখবেন হয়তো কিছু হইলে বুঝবেন যে এগুলা করে কোনো লাভ নাই। সব